20 বছর আগে এক ঝোড়ো রাতে কবিরাজ আম্বারের অন্ধকার তন্ত্রমন্ত্র শেখারের জীবনকে চিরতর বদলে দিয়েছিল। একটি নিষিদ্ধ চুক্তি যার মূল্য ছিল অকল্পনীয়, এবং সে অভিশাপ আজ ফিরে এসেছে। নিয়াঙ্গি এক অতৃপ্ত জিন শেকারের পরিবারের প্রতিটি সদস্যের পেছনে লেগেছে। ভয়ঙ্কর ছায়া, অমানসিক শক্তি আর অদৃশ্য হাতের আকড়ে তাদের জীবন তছনছ। ভয় আর বিশ্বাসের মাঝে আটকে পড়েছে একটি পরিবার। ড্যানি শেকারের বড় ছেলে কি পারবে এই অভিশাপ ভাঙতে, নাকি নিয়াঙ্গির রক্তাক্ত হাসি গ্রাস করবে তাদের সবাইকে? একটি লড়াই যেখানে বেঁচে থাকাটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিনেমার শুরুতে আমরা দেখি আম্বার নামে একজন মহিলা, যিনি গ্রামের স্থানীয় কবিরাজের মতো। প্রতিটি গ্রামে এমন একজন মানুষ থাকেন, তিনি সেকার নামের একটি মেয়ের উপর তন্ত্রমন্ত্রের ঝাড়ফুঁক করছেন। এই সেকারই আমাদের সিনেমার প্রধান নায়িকা। আম্বার তাকে বলেন, তুমি যা করছো ভেবেচিন্তা করো। আমি যে কাজ করব তা শুধু আমি বা আমার চেয়েও শক্তিশালী কোনো তান্ত্রিকই ভাঙতে পারবে। তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো তা পূরণ করতে না পারলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। এই ঘটনা 20 বছর আগে। 20 বছর পরে আমরা দেখি সেকারের এখন 3 সন্তান। বড় ছেলে ড্যানি, মেজো মেয়ে রত্না আর ছোট ছেলে ডরি। সেকার বড় ছেলে ড্যানির সঙ্গে কথা বলতে যান। ড্যানির উদাসীন আচরণে তিনি তাকে বকেন, আমি এত কষ্ট করছি যাতে আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, যাতে তোমার বাবার মতো অকর্মণ্য না হয়। তাই এবছর থেকে তুই কলেজে যাবি, পড়াশোনা শেষ করে সংসারের দায়িত্ব নিবি, ভাই বোনের দেখাশোনা করবি। কিন্তু ড্যানি তার মায়ের কথা বোঝার চেষ্টা করে না। সে বলে, তুমি কেন আমার ইচ্ছেটা বোঝো না? আমার পড়াশোনার চেয়ে মোটরসাইকেল পছন্দ, আমি মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং শিখতে চাই। সেকার এ কথা মানতে নারাজ। তিনি বলেন, আমি তোকে সারা জীবন সাহায্য করতে পারবো না, তুই এখন বড় হয়েছিস কিন্তু কোনো কাজ করিস না। ড্যানি বলে, আমি একটা মোটরসাইকেলের ওয়ার্কশপ খুলতে চাই। কিন্তু শেখার মনে করেন ড্যানি শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এটা করতে চায়। তিনি বলেন, তুই কলেজে যেতে চাস না, ডিগ্রি শেষ করতে পারবি না, তুই শুধু আড্ডা দিতে চাস। এই কথায় ড্যানি রেগে যায়। শেখার তাকে বলেন, তুই নিজের জীবন নিজে সামলা, আমার সামনে থেকে চলে যা। আমি চাই না তুই তোর ছোট ভাই বোনের জন্য খারাপ উদাহরণ হয়ে উঠিস। ড্যানিওর আগে বলে, আমি তোমার সাহায্য ছাড়াই সফল হব। আজকের এই কথা আমি কখনো ভুলবো না। এরপর সে বাড়ি ছেড়ে চলে যায়।